ওকে। তো আমরা এখন বুঝবো অনলাইনে এসইও কাজ করে কিভাবে প্রতি মাসে নিশ্চিতভাবে ৫০,০০০ টাকার বেশি আয় করা যায়। মাসে ৫০,০০০ টাকার বেশি আয়। এটা অনেক বেশি মনে হতে পারে, এটা অবাস্তব বা অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু বাংলাদেশের লাখ, লাখ ছেলে করছে। তো আমরা এই ভিডিওতে জানবো কিভাবে কাজটা করতে হয়, কি করতে হয়, দেন কাজটা কোথায় পাওয়া যায়, কারা কাজটা দেয়, কেন দেয়, কিভাবে পেমেন্টটা দেয়, টোটাল বিষয়গুলো গুছিয়ে আমরা এই ভিডিওতে জানবো। ওকে? তো আপনি ভিডিওতে শেষ পর্যন্ত দেখলে পরিপূর্ণভাবে বিষয়টি বুঝতে পারবেন। আর বুঝার পর দেন আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে, আপনি নিজের যুক্তিবোধ, নিজের বিবেচনাবোধ এবং নিজের বুদ্ধিমত্তা দিয়েই বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে করা যায় কিনা। ওকে? তো সেই জন্য আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, আদ্যোপান্ত বিষয়টি জানতে হবে। তো আমার এই ভিডিওটি শুধুমাত্র তারাই দেখবেন যারা পরিশ্রম করে নিজের ভাগ্য উন্নয়ন করার জন্য প্রস্তুত, পরিশ্রম করে নিজের কেরিয়ার বিল্ড আপ করতে চান এবং পার্মানেন্ট স্থায়ীভাবে লাইফ টাইম কেরিয়ার বিল্ড আপ করতে চান। ওকে? আর যারা খুব শর্ট টার্মে খুব কোটি কোটি টাকার মালিক হতে চান, তাদের জন্য এই ভিডিওটি দেখা স্ট্রিক্টলি নিষেধ। ওকে? তো আসুন আমরা শুরু করি। আমরা প্রথমে জানবো যে এসইওর কাজটা আসলে কি। ওকে? যে কাজটা করে মাসে ৫০,০০০ টাকার বেশি ইনকাম করা যাবে, সে কাজটা কি? আমরা কাজটা সম্পর্কে একটু জানি। এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। তো আমরা যদি সহজ করে বুঝি, এসইও মানে হলো অনলাইনে প্রচার করা। অনলাইনে প্রচার। অনলাইনে প্রচার করতে হবে কেন? কারণ প্রচার করার জন্য তো আমাদের টিভি আছে, রেডিও আছে, পেপার আছে। অনেকদিন ধরে টিভিতে, রেডিওতে, অনলাইন মানে টিভিতে, রেডিওতে এবং পেপারে প্রচার হচ্ছে। আমরা টিভিতে অনেক ধরনের কোম্পানির বিজ্ঞাপন দেখি। গাড়ির কোম্পানি, ফ্রিজের কোম্পানি, টিভি কোম্পানি, মোবাইল কোম্পানি, অনেক অনেক কোম্পানি কি টিভিতে বিজ্ঞাপন দেয়, পেপারও বিজ্ঞাপন দেয়। ওকে? এভাবে তারা ব্যবসা করে। কারণ ব্যবসা করতে হলে বিজ্ঞাপন দিতেই হবে। বিজ্ঞাপন ছাড়া কোনো পণ্য বিক্রি করা যায় না। ওকে? তার মানে বিক্রি করতে হলে কোম্পানিকে প্রচার করতেই হবে। তো প্রচার তো হচ্ছেই। পেপারে প্রচার হচ্ছে, এই টিভিতে প্রচার হচ্ছে। ওকে? কিন্তু তো অনলাইনে প্রচার কেন? অনলাইনে প্রচার হলো, পেপার এবং টিভি হলো ওল্ড মিডিয়া, আর লেটেস্ট মিডিয়া হলো অনলাইন। দেখুন, প্রথমে ছিল শুধু পেপার। ওকে? তখন মানুষ পেপার পড়তো। তারপর আসলো রেডিও। তখন মানুষ কি রেডিও শুনতে আরম্ভ করলো। পেপারে শুধুমাত্র পড়া যাইতো, রেডিওতে শুধুমাত্র শোনা যাইত। তারপর আসলে টিভি। টিভিতে দেখাও যায়, শোনাও যায়। ওকে? কিন্তু অনেকগুলো সীমাবদ্ধতা এখনো আছে। সীমাবদ্ধতাগুলো কি কি? টিভিতে শুধুমাত্র দেশের মধ্যে প্রচার করা যায়। বাংলাদেশের টিভিতে যদি বিজ্ঞাপন দেওয়া হয়, শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই দেখা যাবে, বাংলাদেশের বাইরে সেই প্রচারটা যাবে না। কিন্তু ইন্টারনেটের মাধ্যমে দেশের বাইরেও প্রচার করা যায়। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী প্রচার করা যায় খুব সহজে। টিভিতে প্রচার করতে বা পেপারে প্রচার করতে খরচ অনেক বেশি, কিন্তু অনলাইনে প্রচার করতে খরচ অনেক কম। টিভিতে বিজ্ঞাপন দিলে বিজ্ঞাপনটা দেখায় শুধুমাত্র একবার, প্রত্যেকবারের জন্য, প্রত্যেক সেকেন্ডের জন্য পেমেন্ট নেয় টিভি। কিন্তু অনলাইনে যদি কোনো বিজ্ঞাপন দেওয়া হয়, সেটা বারবার বারবার সেটিকে বছরের পর বছর ধরে সেটা প্রচার করতেই থাকবে, করতেই থাকবে। তারপর টিভিতে বিজ্ঞাপন দিলে সেই বিজ্ঞাপনটা সবাই দেখবে। সেটা বস্তি থেকেও দেখবে, আবার হাই ক্লাস সোসাইটি থেকেও দেখবে। ওকে? মানে হাই সেগমেন্ট পিপলও দেখবে, লো সেগমেন্ট পিপলও দেখবে। কিন্তু ইন্টারনেটে প্রচার দিলে হাই সেগমেন্ট পিপলটা দেখবে, যারা আসলে কি ক্রেতা, যারা আসলে মানে বড় অ্যামাউন্টের ক্রেতা। কারণ শিক্ষিত মানুষের কাছে প্রচার করার জন্য, মানে সমাজের উচ্চ স্তরের মানুষের কাছে প্রচার করার জন্য, ওকে, অনলাইনে প্রচারটাই বেস্ট। আর এখন আমরা তো টিভির চাইতে অনলাইন বেশি ইউজ করি। এখন আমরা নাটক, সিনেমা, গান কোনো কিছু দেখার জন্য আমরা কি ইউটিউব ইউজ করি। আমরা মানে অনলাইনে আমরা সবকিছু দেখি। তো আমরা আমাদের জীবনে যেরকম অনলাইন ওতপ্রোতভাবে জড়িত হয়েছে, আমরা যদি কোনো একটা প্রোডাক্টের প্রাইস জানতে চাই, আমরা অনলাইনে সার্চ করি। কোনো নাটক দেখার জন্য আমরা অনলাইনে সার্চ করি। ওকে? তো সবকিছুর জন্য আমরা কি টিভি যতটুকু আমরা দেখি, তার চেয়ে বেশি আমরা সময় দিই অনলাইনে। তো সেই জন্য অনলাইনে প্রচার বর্তমান সময়ে একটা ভাইটাল বিষয়। কোনো কোম্পানি যদি টিকে থাকতে চায়, তাকে অনলাইনে প্রচার করতেই হবে। আপনি দেখুন, টিভি, পেপার, রেডিও, এগুলো হয়তো আর ৫ বছর, ১০ বছর বা ২০ বছর পরে এগুলো আর থাকবে না। কেন থাকবে না? কারণ আমরা অনলাইনে সবকিছু পাচ্ছি। অনলাইনে আপনি রেডিও পাচ্ছেন, মানে অনলাইনে আপনি রেডিও শুনতে পারবেন, পেপার পড়তে পারবেন, টিভি দেখতে পারবেন। সবকিছু কি অনলাইনে করা যায়। তো সেই জন্য অনলাইনে প্রচার বর্তমান সময়ে একটা ভাইটাল বিষয়। প্রত্যেকটা কোম্পানি অনলাইনে প্রচার করায়, এবং যারা অনলাইনে প্রচারে আসবে না, তারা হারিয়ে যাবে।
আর যারা অনলাইনে প্রচার করাচ্ছে তারা অনেক ভালোভাবে দেশের মধ্যেও তারা প্রচার করাচ্ছে, দেশের বাইরেও তারা অনেক ভালোভাবে তাদের বিজনেস এক্সপান্ড করতে পারছে। একটা লোকাল কোম্পানি গ্লোবালে যেতে পারছে অনলাইনে প্রচারের মাধ্যমে। তো অনলাইনে প্রচারের কাজটা, সেই কাজটার নাম হলো এসইও। আচ্ছা, আমি আরেকটু ভালোভাবে বলি, এসইও কাজটাও কি, এটার মানদণ্ড কি? মানদণ্ড হলো যে একজন মানুষ যদি এসইও কাজ করে, ওকে, তাহলে একজন মানুষ 1 মাসে 10 লাখ মানুষকে কোন একটা প্রোডাক্টের প্রচার করতে পারে। তাহলে এসইও কাজ মানে কি? আপনি যদি এসইও কাজ শিখেন, তার মানে হলো আপনি যদি কোনো একটা কোম্পানির পক্ষে কাজ করেন, ওকে, আপনি মনে করেন একটা ফ্রিজ কোম্পানির জন্য কাজ করলেন, ওকে, ওয়ালটন ফ্রিজের জন্য আপনি কাজ করলেন। তাহলে আপনি একা 1 মাস যদি কাজ করেন, তাহলে 10 লাখ মানুষকে আপনি ফ্রিজের বিজ্ঞাপন দেখাতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ড ওয়াইড। আবার যদি আপনি টার্গেট অডিয়েন্স দিয়ে দেন, যে হ্যাঁ আপনি শুধু কানাডার মানুষকে দেখাতে চান, আপনি শুধু ইউএস এর মানুষকে দেখাতে চান, তাহলে সে টার্গেট করেও মানুষকে দেখানো যায়, কোনো একটা স্পেসিফিক রিজিয়নের মানুষকে বা কোনো একটা স্পেসিফিক কান্ট্রির মানুষকে দেখানো যায়। তাহলে এটা হলো এসইও। তাহলে এসইও মানে কি? অনলাইনে প্রচার করা, ওকে। কত প্রচার? মাসে 10 লাখ মানুষের কাছে প্রচার করা। তো নতুন অবস্থায় হয়তো আপনি 10 লাখ পারবেন না, একটু কম পারবেন, সেই জন্য কোম্পানি আপনাকে স্যালারি একটু কম দিবে, ওকে। তো আপনি বিষয়টা একটু মানে বিষয়টা চিন্তা করলে বুঝবেন যে 10 লাখ মানুষকে যদি আপনি ফ্রিজের বিজ্ঞাপন দেখান, তাহলে কি পরিমাণ ফ্রিজ বিক্রি হবে, ওকে। তো 10 লাখ মানুষকে যদি দেখান, কোম্পানির কমপক্ষে 100টা বা 200-300 ফ্রিজ বিক্রি হওয়া খুবই স্বাভাবিক। তো প্রত্যেকটা ফ্রিজ থেকে কোম্পানি যদি 3,000 টাকা করে লাভ করে, কি পরিমাণ অ্যামাউন্ট হবে? তো আপনাকে 50,000 টাকা বেতন দেওয়া খুব বেশি বড় কোনো ফ্যাক্ট হবে না। কারণ অনলাইনের মাধ্যমে অনেক প্রচার করা যায়, দেশের মধ্যে করা যায়, দেশের বাইরেও প্রচার করা যায়। তো দেশের বাইরে থেকে যদি কয়েকটা কোম্পানি তারা যদি দেশ থেকে ইম্পোর্ট করে, দেশের বাইরে থেকে অনেকগুলা কাস্টমার অথবা অনেকগুলা ছোট কোম্পানি যদি কি করে, বিদেশি কোম্পানি যদি এখান থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে, তাহলে ওয়ালটন কোম্পানি কি করতে পারবে, অথবা যে কোম্পানির জন্য আপনি কাজ করবেন সেই কোম্পানি বড় আকারে এক্সপোর্ট করতে পারবে, ওকে। তারা ছোট্ট একটা কোম্পানি, তারা কি তাদের প্রোডাকশন বাড়াতে পারবে, তারা ওয়ার্ল্ড ওয়াইড তারা সেল করতে পারবে। তো বুঝতেই পারছেন, তার মানে আপনার কাজটা হচ্ছে, একজন এসইও প্রফেশনালের কাজটা হচ্ছে অনেক বড় কাজ। একজন এসইও প্রফেশনাল একটা লোকাল কোম্পানিকে গ্লোবাল কোম্পানিতে পরিণত করতে পারে, ওকে। বিশ্ববাজারে কোন একটা প্রোডাক্ট বিক্রি করার ব্যবস্থা করে দিতে পারে, যে কাজটা টিভি পারে না, যে কাজটা পেপার পারে না। তো কোনো একটা কোম্পানিতে যদি আপনি এসইওর কাজ করেন, সেই কোম্পানিতে 10 লাখ টাকা বা 20 লাখ টাকা প্রফিট হওয়া খুবই স্বাভাবিক। খুবই স্বাভাবিকভাবে কি, একজন এসইও প্রফেশনাল যদি কোনো একটা কোম্পানির জন্য কাজ করে, সেই কোম্পানি 10 লাখ বা 20 লাখ টাকা প্রফিট করবে। তো 10 লাখ 20 লাখ টাকা যদি কোনো একটা কোম্পানি আপনার কাজের ফলে প্রফিট করে, তো আপনাকে 50,000 টাকা স্যালারি দেওয়া কোম্পানির কোনো ব্যাপার না, ওকে। আচ্ছা, এখন কোম্পানির যদি একসময় খুব বেশি সেল হয়, কোম্পানি কি কাজটা বন্ধ করাবে? স্বাভাবিকভাবেই না। কারণ যেখান থেকে কোম্পানির ইনকাম হচ্ছে, কোম্পানি চাইবে যে আরো বেশি স্যালারি বাড়িয়ে দেওয়া, আরো বেশি কি লোক লোকবল অ্যাপয়েন্ট করা, এবং আরো ভালোভাবে কাজ করানো, যেন আরো বেশি তার রিটার্ন আসে। তার মানে আপনি কোনো একটা কোম্পানিতে যদি কাজ করেন, তাহলে সেই চাকরিটা হচ্ছে স্থায়ী চাকরি। এসইওর কাজগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি করে যেতেই হয়, ওকে। আপনি যদি এসইও কাজটা যদি কোম্পানি স্টপ করাই দেয়, তাহলে কি হবে? কোম্পানির আবার সেলস ডাউন হতে শুরু করবে। কোকা-কোলা, বাটা সবাই চিনে। কিন্তু তারপরেও কোকা-কোলা বিজ্ঞাপন দেয়, তারপর বাটা বিজ্ঞাপন দেয়। কেন দেয়? যদি তারা বিজ্ঞাপন না দেয়, তাহলে কোম্পানি ধরে নিবে, সাধারণ মানুষ মনে করবে যে কোম্পানি বন্ধ হয়ে গেছে, কোম্পানির সেলস কমে যাবে। তো সেই জন্য অনলাইনে প্রচার, এটা কোম্পানিকে করতেই হয়। এখন অনলাইনে প্রচারের জন্য আমাদের কাজ কি? আমাদের কাজ হলো, আমাদের এসইও প্রফেশনালরাই সেই কাজটা করে। টিভিতে বিজ্ঞাপন কিভাবে হয়? কোম্পানি টিভির সাথে কন্ট্রাক্ট করে যে আমি তোমাকে এত লাখ টাকা দিলাম, তুমি এতদিন আমার পণ্যের প্রোডাক্ট প্রচার করবা, অথবা এত মিনিট এত সেকেন্ড প্রচার করবে। কিন্তু অনলাইনের কোনো সেন্ট্রাল অথরিটি নেই। অনলাইনে কাউকে টাকা দিয়ে বিজ্ঞাপন দেখানোর কোনো সিস্টেম নেই। অনলাইনে কি করতে হয়? অনলাইনে বিজ্ঞাপন প্রচার করার জন্য সুনির্দিষ্ট কিছু কাজ করতে হয়। সেই সুনির্দিষ্ট কাজগুলো হলো এসইওর কাজ। এই সুনির্দিষ্ট কাজগুলো করলে কি হবে? সুনির্দিষ্ট এসইওর কাজগুলো করলে কি হবে? যে কোনো একটা কোম্পানির বিজ্ঞাপন 1 মাসে 10 লাখ মানুষ দেখবে, ওকে। তাহলে দেখুন, এসইও কাজ মানে হলো অনলাইনে প্রচার। আমরা যদি অনলাইনকে যদি ভাঙি, আমরা পাবো গুগল, ইয়াহু, বিং, বাইদু, এওয়েল, এরকম অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। তারপর হচ্ছে ফেসবুকের মতো আরো অনেকগুলো কোম্পানি আছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ওকে, এরকম আরো অনেকগুলো কোম্পানি আছে। টুইটার, ওকে। এরপর হচ্ছে ইউটিউব,
ইউটিউবের মতো আরো অনেকগুলো কোম্পানি আছে। তাহলে গুগল, ফেসবুক, ইউটিউব, ব্লগ সাইট, ফোরাম সাইট, নিউজ সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট, এরকম অনেক ধরনের সাইট আমরা পাবো অনলাইনকে যদি ভাঙি। তাহলে এসইও মানে কি? এসইও মানে হচ্ছে গুগলের মাধ্যমে প্রচার করা। এসইও মানে হলো ফেসবুকের মাধ্যমে প্রচার করা, ইউটিউবের মাধ্যমে প্রচার করা, ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, যতগুলো প্ল্যাটফর্ম আছে অনলাইনের সবগুলো প্ল্যাটফর্মে কি করা? প্রচার করা। ওকে? তো আশা করি বিষয়টি মানে বুঝতে পেরেছেন যে আপনি যদি ওয়ালটন ফ্রিজের জন্য কাজ করেন, তাহলে ওয়ালটন ফ্রিজের মানে ফ্রিজকে আপনি কি করবেন? এই গুগলে প্রচার করবেন। মানুষ গুগলে সার্চ করলে যেন সেই কোম্পানির প্রোডাক্টটা উপরে উঠে। ওকে? আপনি সে ব্যবস্থা করবেন। ফেসবুকে সার্চ করলে যেন উপরে দেখা যায় সেটা ব্যবস্থা করবেন। ইউটিউবে সার্চ করলে যেন উপরে দেখা যায় সে ব্যবস্থা করবেন। ব্লগ সাইট, ফোরাম সাইট, যেখানেই সার্চ করুক না কেন মানুষ, যেখানেই খুঁজুক না কেন ইন্টারনেটের, সেটা যেন উপরে দেখা যায়। আপনি সেই কাজটা করবেন, সেটা হলো এসইও। এই কাজটা করে ১ মাসে ১০ লাখ মানুষকে কোনো একটা প্রোডাক্টের প্রচার করা যায়। তো এই কাজটা করার জন্য কি করতে হবে? আর্টিকেল রাইটিং শিখতে হবে। আর্টিকেল আর্টিকেল মানে কি? কোনো একটা বিষয় নিয়ে লেখা। মনে করেন আপনি ফ্রিজ নিয়ে লিখবেন অথবা কোনো একটা পোশাক নিয়ে লিখবেন। ওকে? পোশাকের একটা ছবি থাকবে, একটা শার্ট নিয়ে লিখবেন, একটা শার্ট নিয়ে আর্টিকেল তৈরি করবেন। তাহলে শার্টের একটা টাইটেল থাকবে ১০০% সুতি শার্ট। তারপর কি? নিচে শার্টের একটা ছবি থাকবে। তারপর নিচে শার্টের বিস্তারিত বিবরণ লেখা থাকবে। ওকে? এটা হলো আর্টিকেল। আমরা যতগুলো লেখা দেখি অনলাইনে সবগুলোই আর্টিকেল। ওকে? ঠিক একটা নিউজ যেরকম, আর্টিকেলগুলো কি? একটা নিউজের মতোই। ওকে? তাহলে আপনাকে আর্টিকেল রাইটিং করা শিখতে হবে। প্রোডাক্ট ডেসক্রিপশন রাইট করা শিখতে হবে। কিভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবেন, কিভাবে প্রোডাক্টগুলো অনলাইনে এপিআর করবেন। ওকে? আবার সেই প্রোডাক্টগুলো প্রচার করার জন্য কিভাবে আর্টিকেল লিখবেন। তারপর এই কাজগুলো করার জন্য গ্রাফিক ডিজাইন লাগবে। তারপরে ভিডিও এডিটিং শিখতে হবে, অডিও এডিটিং শিখতে হবে, অ্যানিমেশন শিখতে হবে, ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে। তারপর প্রোগ্রামিং এর কাজগুলোও শিখতে হবে। ওকে? তাহলে এসইও করার জন্য আপনাকে গুগল, ফেসবুক, ইউটিউব, ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট এই সবগুলো সাইটে কাজ করতে হবে। আর সবগুলো সাইটে কি করবেন? এই সাইটগুলোতে কাজ করার জন্য আপনাকে আর্টিকেল, গ্রাফিক ডিজাইন, ভিডিও, অডিও, অ্যানিমেশন সবগুলো জিনিসগুলো বেসিক বিষয়গুলো জানা থাকতে হবে। এগুলো হলো বেসিক। মানে আর্টিকেল রাইটিং এর বেসিক, গ্রাফিক ডিজাইনের বেসিক, ভিডিওর এডিটিং, অডিও এডিটিং, অ্যানিমেশন সবগুলো কি? বেসিকগুলো জানা থাকতে হবে। টিভিতে যেরকম আমরা বিজ্ঞাপন দেখি সেরকম বিজ্ঞাপন তৈরি করতে হবে। ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে হবে, তারপর গ্রাফিক্সের বিজ্ঞাপন তৈরি করতে হবে, অডিও বিজ্ঞাপন তৈরি করতে হবে। ওকে? আমরা সেরকম বিজ্ঞাপনগুলো তৈরি করব। ওকে? তাহলে এসইওর কাজ হলো মূলত ২ টা। একটা হচ্ছে বিজ্ঞাপন তৈরি করা। আপনি আর্টিকেল, গ্রাফিক্স, ভিডিও, অডিও এগুলো দিয়ে বিজ্ঞাপন তৈরি করবেন এবং সেই বিজ্ঞাপনগুলো আপনি প্রচার করবেন গুগলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ব্লগ সাইট, ফোরাম সাইট, নিউজ সাইট এগুলোর মাধ্যমে। এটাই হলো মূলত এসইওর কাজ। ওকে? তো এই কাজটা করে যেকোনো কোম্পানির যেকোনো প্রোডাক্ট মাসে ১০ লাখ মানুষের কাছে প্রচার করা যায় আপনি যদি একা কাজ করেন। ওকে? তো কোম্পানির অনেক পরিমাণ সেল হবে, কোম্পানির বিশ্বব্যাপী সেল হবে, কোম্পানির মিনিমাম ১০-২০ লাখ টাকার বেশি প্রফিট হবে। তো কোম্পানি আপনাকে মান্থলি পে করবে। তো নতুন অবস্থায় আপনাকে পে করবে কম, দেন ধীরে, ধীরে যখন আপনার কাজ দেখবে তখন আপনাকে পে করবে বেশি। এবং একটা পর্যায়ে গিয়ে কোম্পানি আপনাকে একটা কমিশন সিস্টেম করে দেবে। যে ঠিক আছে তুমি তোমার মতো করে কাজ করো, আমি তোমাকে যা সেলস হয় তার সেলসের 5% তোমাকে দেব। যাতে আপনি আরো উৎসাহ নিয়ে কাজ করেন। এবং তখনই মূলত কি? অনেক বেশি টাকা ইনকামের যে সুযোগটা তখনই তৈরি হয়। তখন আপনি কাজ করবেন 5% মানে অনেক টাকা। ওকে? এটা কয়েক লাখ টাকা চলে আসবে। ওকে? আমরা বিষয়টা বুঝলাম। এসইওর কাজটা জিনিসটা কি? আর এসইও কাজের ক্যারিয়ারটা কি? আমরা একটুকু বুঝলাম যে ক্যারিয়ারটা হলো পার্মানেন্ট ক্যারিয়ার। ওকে? এখন দেখুন এসইও কাজ করে আমরা কোথায়, কোথায় কাজ করতে পারবো? আমরা আমরা কাজ করতে পারবো প্রথমত মার্কেট প্লেসে। মানে আমরা কাজগুলো কোথায় পাবো? আমি যে বললাম যে কাজগুলো করা যাবে, কোম্পানির কাজগুলো করা যাবে। একটা এক্সাম্পল দিয়ে দেখালাম যে ওয়ালটন কোম্পানিতে কাজ করা। যাই হোক এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল। এখন কোম্পানিগুলা সারা বিশ্বব্যাপী কোম্পানি আছে। এটা বাংলাদেশি কোম্পানি হতে পারে, বিদেশি কোম্পানি হতে পারে। সারা বিশ্বব্যাপী প্রায় কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি সে যেরকম কোম্পানি হোক না কেন, সে কম্পিউটারের কোম্পানি হোক, মোবাইলের কোম্পানি হোক, রেস্টুরেন্ট হোক, ফ্ল্যাট হোক অথবা কি সে কোনো সফটওয়্যারের কোম্পানি হোক, সবাইকেই প্রচার করতে হয় বিক্রি করার জন্য। তো প্রচার করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম কি? অনলাইন। আর অনলাইনে প্রচার করার জন্য কাকে লাগবে? এসইও প্রফেশনালকে লাগবে। ওকে? আপনি যদি এসইও কাজটা শিখেন তাহলে আপনি হবেন একজন এসইও প্রফেশনাল। ওকে? তো দেখুন এখন আপনি এসইও প্রফেশনাল হিসেবে আপনি কাজগুলো কোথায় পাবেন? আপনি পাবেন প্রথমত মার্কেট প্লেসে। মার্কেট প্লেস মানে কি? আউটসোর্সিং জব সাইট। ওকে? তো দেখুন এরকম প্রচুর আউটসোর্সিং জব সাইট আছে। আপওয়ার্ক, ফাইবার, গুরু, ক্রেগলিস্ট, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার। তো আমি প্রত্যেকটা দেখিয়েছি এই যে আপওয়ার্ক। ওকে? আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এরকম
প্রায় 5টা-6টা মার্কেট প্লেস আমি দেখিয়েছি যেগুলোতে কীভাবে কাজ করবেন। উপরে দেখুন আমার ভিডিও আছে, আপওয়ার্কে কীভাবে কাজ করবেন তার জন্য প্রায় 15-20টা ভিডিও, ফাইবারে কীভাবে কাজ করবেন তার জন্য প্রায় 15টা ভিডিও, প্রত্যেকটার জন্য আমার কি আলাদা আলাদা ভিডিও আছে। ওকে, তো আপওয়ার্কে আপনি কাজগুলো কীভাবে পাবেন? আপওয়ার্কে যদি আপনি জাস্ট কি এখানে যদি সার্চ করেন এসইও লিখে যদি সার্চ করেন আপনি কি পাবেন, যারা এসইও প্রফেশনালের ইয়েগুলো পাবেন। যেমন দেখুন এই এসইও প্রফেশনাল কাজ করছে কত, পার আওয়ার $10, উনি কাজ করছে পার আওয়ার $25, উনি কাজ করছে পার আওয়ার কত $39। ওকে, তো আমি ধরলাম যে আপনি পাবেন মিনিমাম $3, 1 ঘন্টায় আপনি পাবেন $3। তো দেখুন, তো $3 করে যদি আপনি স্যালারি পান, ডেলি যদি আপনি 5 ঘন্টা কাজ করেন, তাহলে ডেলি কাজ করলে ডেলি স্যালারি হলো আপনার $15, মাসে হলো $450। তো $450 মানে হলো কত, প্রায় 35,000 টাকার মতো। ওকে, তো প্রথমে আপনি একটু কম স্যালারি পাবেন, দেন ধীরে ধীরে আপনার স্যালারিটা বাড়বে। স্যালারির রেট যখন $3 থেকে $4 হবে, $4 থেকে $5 হবে, দেন আপনার এই টোটাল ইনকামটাও বাড়বে। ওকে, তো আমরা এখন দেখলাম কি, এগুলো আমি আপওয়ার্কে অনেক বিস্তারিতভাবে দেখিয়েছি, আমি জাস্ট হালকাভাবে এখানে দেখাচ্ছি। আপনি এখানে যদি সার্চ করেন ফাইন্ড জব, ফাইন্ড ফ্রিল্যান্সার্স, তো আমি এতক্ষণ সার্চ করলাম ফাইন্ড ফ্রিল্যান্সার্স লিখে যখন সার্চ করলাম, আমি এসইও প্রফেশনালের স্যালারিটা আমি মোটামুটি দেখলাম যে কারা কি পরিমাণ স্যালারি পাচ্ছে। তো এখানে দেখলাম যে $85, $60, $80, $10। ওকে, পাকিস্তানের ছেলে $10 পাচ্ছে, ইন্ডিয়ার ছেলে $5 পাচ্ছে। ওকে, তো আমি ধরলাম যে $3 করে ধরলে আপনি কত টাকা ইনকাম করবেন। আমরা দেখলাম যে 35,000 টাকার উপর ইনকাম করা যায়। এবার আমি দেখবো কি পরিমাণ কাজ পাওয়া যায়। আমি এখান থেকে সার্চ করবো জবসে, ফাইন্ড জবস। তো দেখুন এই মুহূর্তে এসইওর চাকরি আছে কয়টা, এখন আসবে 25,057টা, 25,000 জব। সরি, আমি আরেকবার সার্চ করে দেখি এসইও, দেখুন এখানে চলে আসবে এখন, হ্যাঁ 10,148টা জব এই মুহূর্তে আছে। ওকে, তো প্রচুর চাকরি। আমরা দেখলাম যে যারা এসইওর কাজ করছে তারা কি পরিমাণ স্যালারি পাচ্ছে এবং কি পরিমাণ চাকরি আছে। তো 10,148টা চাকরি শুধুমাত্র আপওয়ার্ক ছাড়াও আছে ফাইবার, আছে গুরু, ক্রেগলিস্ট, ফ্রিল্যান্সার, আরও অনেকগুলো জব সাইট আছে। মানে সবগুলো জব সাইটে কীভাবে কাজ করবেন, অ্যাকাউন্ট করবেন, অ্যাপ্লাই করবেন, সবগুলো নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে। ওকে, তো আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন যে মার্কেট প্লেসে প্রচুর কাজ পাওয়া যায় এবং প্রত্যেকটা কাজের রেট হলো সর্বনিম্ন $3। $3 নিচে কোনো স্যালারি হয় না, ঘন্টা প্রতি। এটা ঘন্টা প্রতি হয়, মাসিক ভিত্তিতে হয়, আর মাসিক ভিত্তিতে চাকরি হলো মিনিমাম $500 মাসে। তো $500 মানে হলো প্রায় 40,000 টাকার মতো, 40,000 টাকার উপরে। ওকে, এরপর দেখুন আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারি, আবার সরাসরি বিদেশি কোম্পানিতে চাকরি করা যায়। বিদেশি কোম্পানি মার্কেট প্লেসে যারা কাজ করানোর পর যখন তারা আপনার উপর ট্রাস্ট করবে, আপনাকে বিলিভ করবে এবং আপনার উপর একটা আস্থাভাজন হয়ে যাবে, তখন আপনাকে তারা বড় প্রজেক্টের দায়িত্ব দেবে যে ঠিক আছে তুমি আমার কোম্পানিতে পার্মানেন্টলি জব করো, তোমাকে প্রতি মাসে আমি $1,000 দেবো, তুমি এই কাজগুলো করবা, ঠিক আছে, এইভাবে আপনি কি কাজ করতে রাখবেন। তো মার্কেট প্লেসে মূলত আসে এমপ্লয়িকে টেস্ট করার জন্য। বড় বড় কোম্পানিগুলো মার্কেট প্লেসে কাজ করে এমপ্লয়িকে কিছুদিন টেস্ট করার জন্য। যখন ভালো কাজ পাই তখন তারা সরাসরি কি ডাইরেক্ট কোম্পানিতে অ্যাপয়েন্ট করে নির্দিষ্ট একটা টাকার বিনিময়ে। ওকে, এটা হতে পারে $500, হতে পারে $1,000। ওকে, তো এবং ধীরে ধীরে আপনার স্যালারিটা বাড়বে। তো এভাবে সরাসরি মার্কেট প্লেসের মাধ্যমে মার্কেট প্লেস থেকে ডাইভার্ট হয়ে আপনি বিদেশি কোম্পানিতে জব পাবেন, সরাসরি বিদেশি কোম্পানি। এবং যখন আপনি সরাসরি বিদেশি কোম্পানিতে জব পাবেন তখনই মূলত আপনার স্যালারিটা অনেক বাড়বে। ওকে, আমরা তো মার্কেট প্লেসের মাধ্যমে বিদেশি কোম্পানির কাজই করি, কিন্তু এটা আপনাকে স্যালারিটা দেবে মার্কেট প্লেসের মাধ্যমে স্যালারিটা দেবে। কিন্তু যখন আপনি বিদেশি কোম্পানিতে সরাসরি কাজ করবেন তখন কোম্পানি সরাসরি আপনার সাথে চুক্তি করবে, ওকে, মার্কেট প্লেসের বাইরে। ওকে, তখন অ্যামাউন্টটা অনেক বড় হয়। আচ্ছা, এরপরে কাজ করা যায় দেশি কোম্পানিতে। আপনি দেখুন বাংলাদেশের প্রচুর কোম্পানি আছে যারা দেশের বাইরে প্রোডাক্ট এক্সপোর্ট করে। অনেকগুলো সিমেন্ট কোম্পানি আছে, ওষুধ কোম্পানি আছে, ওকে, গার্মেন্টস কোম্পানি আছে, অনেক ধরনের কোম্পানি আছে যারা সারা বিশ্বব্যাপী তাদের প্রোডাক্টটা সেল করে এবং বিশ্ববাজারে তাদের প্রোডাক্টটা নিয়ে যেতে চায়। তো বিশ্ববাজারে তাদের প্রোডাক্টটা নিয়ে যাওয়ার জন্য একমাত্র ওয়ে হলো এসইও। এসইও ছাড়া অন্য কোনো ওয়ে নাই। কাউকে পেমেন্ট দিয়ে, কোনো কোম্পানিকে পেমেন্ট দিয়ে কোনো কোম্পানিকে প্রচার করানো, সেরকম কোনো সিস্টেম নেই। একমাত্র সিস্টেম কি, এসইও প্রফেশনাল অ্যাপয়েন্ট করতে হবে, এসইও প্রফেশনালের মাধ্যমে বিশ্বব্যাপী প্রচার করাতে হবে, তাহলে দেশি কোম্পানিগুলো দেশের বাইরে যেতে পারবে। তো সেই জন্য দেশি কোম্পানিগুলো অনেক ভালো স্যালারিতে
এসইও প্রফেশনাল অ্যাপয়েন্ট করে, বিশেষ করে বাইং হাউসগুলো, গার্মেন্টসগুলো, ওকে, তারপর বিভিন্ন ওষুধের কোম্পানি, আরও অনেকগুলো কোম্পানি অনেক ভালো স্যালারিতে তারা কি এসইও প্রফেশনাল অ্যাপয়েন্ট করে বিশ্ববাজারে তাদের প্রোডাক্টটা নিয়ে যাওয়ার জন্য, ব্যাপকভাবে দেশের বাইরে সেল করার জন্য। আবার যেসব কোম্পানি দেশের মধ্যে সেল করতে চায়, দেশের মধ্যে অনেকগুলো গার্মেন্টস, রেস্টুরেন্ট, বিউটি পার্লার, ডায়মন্ড শপ, জুয়েলারি শপ, তারা সবাই কিন্তু এসইওর কাজ করে। কেন? দেশের মধ্যে ভালোভাবে বিক্রি করার জন্য। কোনো একটা কোম্পানি আছে চিটংয়ে, ওকে, শুধুমাত্র চিটংয়ের কাস্টমারই তার প্রোডাক্টটা কিনবে, কিন্তু সেই দোকানটা যদি এসইও করাই, তাহলে সারা বাংলাদেশের মানুষের কাছে সে অ্যাপিয়ার হতে পারবে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে সে বিক্রি করতে পারবে। তো কোনো একটা কোম্পানি যদি মনে করেন চিটংয়ে বা ঢাকাতে সে 1 টাকা সেল করে, ঢাকাতে কোনো একটা কোম্পানি 1 টাকা সেল করে ডেইলি, ওকে, অথবা একটা প্রোডাক্ট সে সেল করে, বাট সেই কোম্পানি যদি এসইও করাই, তাহলে সারা বাংলাদেশ ব্যাপী তার প্রোডাক্টটা দেখবে, তাহলে সে 10টা প্রোডাক্ট সে সেল করতে পারবে, ওকে। আবার সারা বিশ্বব্যাপী তার প্রোডাক্টটা দেখবে, তাহলে সে কি করতে পারবে? 100টা প্রোডাক্ট সে সেল করতে পারবে। তো যে কোম্পানি এখন বর্তমানে একটা প্রোডাক্ট সেল করে বা 1 টাকা প্রফিট করে, তাকে আমরা 100 টাকা প্রফিট করার ব্যবস্থা করে দিতে পারবো। এসইও খুবই খুবই পাওয়ারফুল একটা বিষয়, ওকে। তাহলে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, মার্কেট প্লেসের মাধ্যমে বিদেশি কোম্পানিতে কাজ করতে পারবেন, সরাসরি বিদেশি কোম্পানিতে কাজ করতে পারবেন, দেশি কোম্পানিতে কাজ করতে পারবেন, ওকে। তো এরপর স্বাধীন কাজ। স্বাধীন কাজটা কি? আপনি মনে করেন মার্কেট প্লেসেও কাজ করবেন না, বিদেশি কোম্পানিতে কাজ করবেন না, দেশি কোম্পানিতে কাজও করবেন না, আপনি স্বাধীনভাবে কাজ করতে চান। কিভাবে কাজ? আপনি আপনার নামে কার্ড চাপান যে এসইও প্রফেশনাল, মিস্টার অমুক এসইও প্রফেশনাল। আপনি কার্ড চাপিয়ে বিভিন্ন কোম্পানিতে যান, বিভিন্ন কোম্পানির সাথে কথা বলেন যে আমি এসইওর কাজ করি, আমি এইভাবে অনলাইনের মাধ্যমে প্রচার করতে পারি, টেকনিক সবগুলো আমি জানি, আমি তোমাদের কাজ করতে পারবো। তোমরা এখন 1 টাকা যদি প্রফিট করো, তোমাদেরকে আমি 10 টাকা প্রফিট করার ব্যবস্থা করে দিতে পারবো। ওয়ার্ল্ড ওয়াইড তোমাদের প্রোডাক্ট আমি এক্সপোর্ট করার ব্যবস্থা করে দিতে পারবো, বিশ্ববাজারে চাহিদা তৈরি করতে পারবো। তো আপনি তাদের কাজ করবেন এবং তাদের সাথে একটা চুক্তি করবেন যে তারা যে পরিমাণ সেল হয় আপনার মাধ্যমে, দেন কি সে মানে তার একটা পার্সেন্টেজ আপনাকে দিবে, ওকে। আপনি মনে করেন ফ্রিজ কোম্পানিকে গিয়ে ধরলেন যে আমি ফ্রিজ বিক্রি করে দেবো, কিভাবে বিক্রি করবো সেটা আমার ব্যাপার, বাট প্রতি ফ্রিজে তুমি আমাকে কত টাকা কমিশন দেবে। কোম্পানি বললো ঠিক আছে, তোমাকে আমি 3000 টাকা কমিশন দেবো। এরপর আপনি ফ্রিজের ছবি, ফ্রিজের ডেসক্রিপশন সবকিছু নিয়ে আপনি আপনার মতো করে কি কাজ করেন। তার আগে আপনাকে ভালোভাবে কাজটা শিখতে হবে, পরিপূর্ণভাবে এসইও শিখার পর দেন আপনি কি তার জন্য কাজ করবেন। তাহলে আপনি চিন্তা করে দেখুন, আপনি 1 মাসে 10 লাখ মানুষকে যদি ফ্রিজের বিজ্ঞাপন দেখান, কি পরিমাণ ফ্রিজ সেল হবে এবং কি পরিমাণ আপনি আর্নিং পেতে পারেন। আচ্ছা, এরপরে হলো আপনি মনে করেন কিছুই করবেন না, আপনি খুব ভালোভাবে কাজটা শিখেছেন, আপনি মার্কেট প্লেসেও কাজ করবেন না, বিদেশি কোম্পানিতে কাজ করবেন না, দেশি কোম্পানিতে করবেন না, স্বাধীন কাজও করবেন না। তো আপনি এগুলা তারপর আপনার এগুলো লাইফে কাজে লাগবে। কিভাবে? আপনি মনে করেন কি আপনি কোথাও চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছেন, ওকে, আপনিও মাস্টার্স পাস করেছেন, আরও কি 100 জন আপনার কম্পিটিটর আছে। তো কোম্পানি দেখলো অন্য যারা কম্পিটিটর তারা শুধুমাত্র কি খুব ভালো রেজাল্ট আছে, কিন্তু আপনার খুব ভালো রেজাল্ট নাই, কিন্তু আপনি অনলাইনের কাজগুলো ভালোভাবে জানেন। কারণ এসইওর কাজগুলো শেখার জন্য আপনাকে কম্পিউটারের সব কিছু জানতে হবে, ভিডিও, অডিও, অ্যানিমেশন, গ্রাফিক্স অনেক কিছু আপনাকে জানতে হবে। আবার ইন্টারনেটের পুঙ্খানুপুঙ্খ আপনাকে জানতে হবে। তো কোম্পানি যদি চিন্তা করে যে অন্য মানুষকে যদি আমি অ্যাপয়েন্ট করি যারা অনলাইন সম্পর্কে কত ভালো জানে না, বাট কিন্তু ভালো রেজাল্ট আছে, তাদেরকে যদি আমি অ্যাপয়েন্ট করি আমি অত বেশি কাজ করাতে পারবো না। বাট ওকে যদি আমি অ্যাপয়েন্ট করি, তাহলে আমি রেগুলার কাজগুলো করাতে পারবো, আবার আমি কি অনলাইনের যে কাজগুলো সেই কাজগুলো আমি তাকে দিয়ে করাতে পারবো, ওকে। তো চাকরি পেতে আপনার খুব সুবিধা হবে। আপনি যত কম্পিটিশন হোক না কেন দেশীয় চাকরিতে, আপনি স্কিলগুলো আপনি শো করতে পারবেন। হ্যাঁ, আমি এটা পারি, আমি অনলাইনের এটা পারি, ওইটা পারি, সেটা পারি, ওকে। স্কিলগুলো শো করলে আপনি কি যে কোনো কম্পিটিশন হোক না কেন, যে কোনো কম্পিটিশন আপনি খুব ভালোভাবে চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন, অনেক ভালো স্যালারি আপনি পেতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার মধ্যে যদি স্কিল থাকে, তাহলে কেউ আপনাকে দাবায় রাখতে পারবে না, ওকে। আপনি কত বেশি পড়ালেখা করছেন, কত বড় বড় ডিগ্রি আছে, আপনি কত ভালো রেজাল্ট করছেন, সেগুলো বড় কোনো সম্পদ না। তার চেয়ে বড় সম্পদ হলো আপনি কি করে দিতে পারেন, কোন কোম্পানির জন্য অর্থবহভাবে আপনি কি করে দিতে পারেন, কোন একটা কোম্পানিকে কতটুকু লাভবান করে দিতে পারেন, ওকে। সেটা হচ্ছে বড় বিষয়, ওকে। তো আমরা বুঝলাম যে এসইর কাজগুলো শিখে আমরা অনেকভাবে কি লাভবান হতে পারি, ওকে। এখন বিষয়টা হলো যে যারা শিখবে না এসইও কাজ, যারা শিখবে না তাদের কিন্তু শিখতেই হবে। ধরুন কোনো একটা জবে গেল, আপনি কোনো একটা জব পেলেন, বাট সেই জবের জন্য কোনো না কোনোভাবেই কিন্তু অনলাইনে আসতেই হবে, ওকে। অনলাইনের সাথে কানেক্ট হতেই হবে। এখন আগামী 5 বছর পর বা 6 বছর পর অনলাইন ছাড়া কোনো কিছুই কি সম্ভব হবে না। তো সুতরাং প্রত্যেকটা জিনিস কি অনলাইনে টাচ করে। দেখুন স্কুলে ভর্তি অনলাইনের মাধ্যমে, স্কুলের রেজাল্ট, কলেজের রেজাল্ট অনলাইনের মাধ্যমে, ওকে। সবকিছু আমাদের পুরো লাইফটাই চলে আসছে অনলাইনে। তো সুতরাং অনলাইনে আসতেই হবে।
আপনি এখন থেকে যদি ভালোভাবে অনলাইনের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় সবকিছু যদি ভালোভাবে জানেন, তাহলে আপনি এখন থেকে খুব পাওয়ার, ভিতর থেকে একটা পাওয়ার আপনি ফিল করতে পারবেন। আচ্ছা, এখন এতগুলো কাজ শিখতে কতদিন লাগবে? এতগুলো কাজ শিখতে আপনার সময় লাগবে ৩ মাস। আপনি ডেইলি যদি ২ থেকে ৩ ঘন্টা করে যদি আপনি সময় দেন, আপনার সময় লাগবে ৩ মাস। ওকে? আর যদি আপনি ডেইলি ৫ থেকে ৬ ঘন্টা করে সময় দিতে পারেন, তাহলে আপনার সময় লাগবে ১.৫ মাস। শুধুমাত্র ১.৫ মাস সময় আপনি যদি লাইফ থেকে ডেডিকেট করতে পারেন যে আমি ১.৫ মাস সময় অন্য কোনো কিছু করব না, শুধুমাত্র কি আমি ১.৫ মাস সময় আমি ডেডিকেট করলাম শুধুমাত্র কাজগুলো শিখব। তাহলে কাজগুলো শিখার পর আপনি ভিতর থেকে একটা ফিলিংস আপনি অনুভব করবেন। এই যে হতাশা বা টেনশন এই জিনিসগুলো থাকবে না। কেরিয়ার নিয়ে হতাশা কেন থাকে? সামনে যখন অস্পষ্ট হয়, সামনে যখন ঝাপসা হয় যে কি করব, কিভাবে করব, কোথায় যাব, কোথায় চাকরি পাবো, কে চাকরি দিবে, এই বিষয়গুলো যখন মাথায় থাকে, তখন কি কেরিয়ার নিয়ে অনেক হতাশা তৈরি হয়। কিন্তু যখন আপনি ভিতর থেকে ফিল করবেন যে আপনি একজন রিসোর্স পারসন, আপনি অনেক কিছু জানেন এবং সেই জানা দিয়ে আপনি কোম্পানিকে অনেক ভালোভাবে অনেক কিছু করতে পারেন, করে দিতে পারেন। তখন আপনি যখন কোনো একটা কোম্পানিতে ভাইভাতে এপিয়ার হবেন, কোনো একটা কোম্পানির মালিকের সাথে যখন কথা বলবেন, আপনার ভিতর থেকে সেই কনফিডেন্সটা বেরিয়ে আসবে। ওকে? তো বুঝতেই পারছেন যে হতাশা হলো তাদের জন্য যারা জানে না। ওকে? আর যারা জানে তাদের জন্য কখনোই হতাশা কাজ করে না। আপনার ভিতরে যদি সম্পদ থাকে, ভিতরে যদি রিসোর্স থাকে, তাহলে আপনি কখনোই হতাশাগ্রস্ত হবেন না। ওকে? তো আউটসোর্সিং করে আমরা যে জবটা করতে পারবো সেটা হচ্ছে স্থায়ী চাকরি। ওকে? এটা স্থায়ী ক্যারিয়ার। কারণ যে কোম্পানির জন্য আপনি একবার অ্যাপয়েন্ট হবেন, সেই কোম্পানি বারবারই সেই কোম্পানি কাজ করাতে থাকবে। আবার কোনো কারণে যদি সেই কোম্পানি যদি কাজ নাও করায়, আপনার জন্য হাজার কোম্পানি ওয়েট করবে। দেশীয় কোম্পানি, দেশের বাইরের কোম্পানি, হাজার কোম্পানি আপনার জন্য ওয়েট করবে। চাকরির কোনো অভাব নাই। আর এই সেক্টরটা অনলাইনে প্রচার করা, এই যে এই কাজগুলো কখনো বিলুপ্ত হয়ে যাবে কিনা? আপনি চিন্তা করে দেখুন যে অনলাইনের ব্যবহার ভবিষ্যতে আমাদের বাড়বে নাকি কমবে? এসইওর চাকরিটা কি বিলুপ্ত হয়ে যাবে নাকি আরো বেশি পরিমাণে বাড়বে? এটা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। তো এটা হচ্ছে কেরিয়ার ফর দ্য ফিউচার। এটা হলো ভবিষ্যতের কেরিয়ার। ওকে? এসইওর কাজটা। এখন আমরা বলি যে সবাই করছে না কেন? এসইও কাজটা যদি এত ভালো হয়ে থাকে, এত ভালো টাকা ইনকাম করা যায়, তাহলে সবাই কাজটা করে ইনকাম করছে না কেন? বিষয়টা হলো কাজটা করার জন্য যোগ্যতা লাগবে। কি যোগ্যতা? শিক্ষাগত যোগ্যতা না। কেউ যদি এমবিএ পাস করে, কেউ যদি অনার্স মাস্টার্স পাস করে বা কম্পিউটার সায়েন্সে পিএইচডি করে, ওকে? কম্পিউটার সায়েন্সে গিয়ে অনার্স মাস্টার্স করলো, পিএইচডি করলো। কিন্তু কোনো একাডেমিক কোয়ালিফিকেশনে, কোনো একাডেমিক স্টাডিতে এই জিনিসগুলো শেখানো হয় না। এসইও কাজটা কোথাও শেখানো হয় না। কম্পিউটার সায়েন্সেও শেখানো হয় না, বিবিএ, এমবিএতেও শেখানো হয় না। ওকে? তো এই কাজগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন। কেউ যদি কম্পিউটারে পিএইচডি করে, তারপরেও তাকে কাজগুলো কি শুরু থেকে শিখতে হবে। তো যারা শিখবে তারা পারবে, যারা শিখবে না তারা পারবে না। এটা খুবই সহজ বিষয়। কেউ যদি চায় কেউ যদি চায় যে সে ১.৫ মাস, ওকে, অথবা ৩ মাস সে লাইফকে ডেডিকেট করবে, কাজগুলো ভালোভাবে শিখবে, শিখার পর সে কি এখানে কেরিয়ার বিল্ড আপ করতে পারবে। কিন্তু কেউ যদি বলে যে আমি তো অনেক শিক্ষিত, অনেক ভালো রেজাল্ট, আমি ফার্স্ট ক্লাস পাইছি, ক্লাস 8 এ বিত্তে পাইছি, এই পাইছি, সেই পাইছি, ওকে? কিন্তু আসলে এতগুলো পাইয়ে কোনো লাভ নাই। কাজটা জানতে হবে, কাজটা শিখতে হবে এবং কাজটা শেখার জন্য সময় দিতে হবে। ওকে? সময় দিলেই কাজটা পরিপূর্ণভাবে শিখতে পারলেই তখন আপনি কি অর্থবহভাবে কোনো একটা কোম্পানিকে বেনিফিট করে দিতে পারবেন। কোনো একটা কোম্পানিকে যদি আপনি ২০ লাখ টাকা বা ৩০ লাখ টাকা বেনিফিট করে দিতে পারেন, অর্থবহ উপকার করতে পারেন, তখন সেই কোম্পানি আপনাকে কি অটোমেটিক্যালি আপনাকে স্যালারি দেবে, অটোমেটিক্যালি আপনাকে পেমেন্ট দিবে, অটোমেটিক্যালি সে কি করবে? আপনি যাতে কোম্পানিতে থাকেন, আপনি যেন কি আপনার যেন মাথা ঠান্ডা থাকে, সেই জন্য সে কাজ করবে। আপনাকে স্যালারি দিয়ে, অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে, এবং আপনি কিন্তু সেই কোম্পানিতে কাজ করেন, সেটা কি কোম্পানি সেটা আপনাকে ম্যানেজ করার চেষ্টা করবে। ওকে? তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে? থ্যাংক ইউ।